হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিও। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটি কোনো কিছুই আর কি সারাদিনে কোনো কিছুই আজকে ভিডিওতে আনিনি। শুধু সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য চিতই পিঠা বানিয়েছি। আমরা আমাদের গ্রামে আর কি শরীয়তপুরের এইদিকে খাজের পিঠা বলে, আবার আমরা চিতই পিঠাও বলি। তো কোন দেশে এটা বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এক এক দেশের এক একটা ভাষা শুনতে ভালোই লাগে, যার যার দেশে তার তার ভাষা, তার তার ফিলিংস। তো যাই হোক, আমি এখানে চিতই পিঠা বানাবো। আর এই চিতই পিঠা সম্পূর্ণ প্রসেসটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু এইভাবে বানায়, আর আম্মুর পিঠা সবসময় পারতো ওইভাবে আর কি আমিও বানাই। আমি আগে পারতাম না, তখন আলহামদুলিল্লাহ আমার পিঠাও মোটামুটি ভালো হয়, সুন্দর হয়। আর দেখা যায় বাসায় যখনই বানাই না কেন, কোনো মেহমান আসলে বা নিজেরাও বানিয়ে খেলে সবাই বলে যে না, পিঠা অনেক ভালো হয় আর কি। তো আমি এখানে আমার পরিমাণ মতো আমি চালের গুঁড়া নিয়ে নিছি। এখানে গুঁড়া, এগুলো ফ্রিজে ছিল। তো এই জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে মানে ছানবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছিলাম। এগুলোকে আমি ভালোভাবে ছানবো অনেকক্ষণ, 10-15 মিনিটের মতো আমি ভালো করে আর কি ছেনে নেব। এতে করে যে পিঠা মানে চালের গুঁড়াটা দেখা যায় ঝরঝরা শুয়ে যায়, আর শুধু এইগুলো ভিজে যাবে, আর এতে করে পিঠাটা অনেক সুন্দর হবে। আর এভাবেও বানানো যায়। আমি দেখা যায় হাতে সময় কম থাকে, তখন আমি ভালোভাবে আরেকটু সময় নিয়ে আর কি করে ছানি, তারপর লটা গুলাই তারপরে বানাই ফেলি। ওই পিঠাটাও সুন্দর হয়। আর সময় থাকলে আমি ছেনে কিছুক্ষণ ছানার পরে আমি 10-15 মিনিট রেস্ট রেখে দিই। তারপর আবার পাটায় একটু বেটে নিই। এতে করে সেই পিঠাটা দেখতে আরও বেশি। আর এই পিঠাগুলো ভিজালে দেখা যায় একদম পুরো রসগোল্লার মতো ফুলে একদম রস টেনে নেয় সব, আর খেতেও অনেক ভালো লাগে। তো আজকে যে সন্ধ্যার পরে বানাইতেছিলাম, আমার একটা কাপ ছিল না, এই জন্য আমি এই চালের গুঁড়া কিছুক্ষণ ছানার পর আবার পাটায় বেটে নিছি। আর পাটায় বাটলে দেখা যায় অতটাও পরিশ্রম হয় না। দেখা যায় যেহেতু চালের গুঁড়া করাই, তো দেখা যায় এই হালকা প্রেশার দিয়ে বাটলেই হয়ে যায়। দেখা যায় যে সুজিটা থাকে ওটা একটু মিহি হয়ে যায়, এতে করে পিঠাটা সুন্দর হয় আর কি। আর একটা জিনিস বানালে যদি সুন্দর না হয়, নিজের কাছে যদি দেখতে ভালো না লাগে, তাহলে ওইটা নিজের কাছে শান্তি লাগে না। তো একটু কষ্ট হয়ে ভালো আর কি আমি মনে করি। তারপর আমি এখানে আবার কুসুম গরম পানি দিয়ে গোলাটা রেডি করে নিব। আর শীতের দিন যেহেতু, এই জন্য কুসুম গরম পানি দিতেছি। গরমের দিন হলে আবার নর্মাল পানি দিলেও হয়, তবে কুসুম গরম পানি দিলেই মনে হয় আমার কাছে বেস্ট হয়, ভালো লাগে। তো আমি এখানে পিঠার শাঁসটা একটু তেল দিয়ে নিতেছিলাম, এতে করে পিঠাগুলো দেওয়ার পরে খুব সহজেই উঠে আসবে, লেগে যাবে না। তো আমি এখানে প্রথমে আর কি একবার দিয়ে দেখতেছিলাম, যদি মনে হয় যে না পানি আর একটু লাগবে, তাহলে আমি আর একটু পানি দিব, কারণ একবারে আর কি বোঝা যায় না। আমি অল্প অল্প করে পানি দিয়ে এখন রেডি করেছি আমার পরিমাণ মতো দিয়ে। এখন একবার দিলে আর কি বোঝা যাবে যে পিঠাটা কেমন হয়। যদি সব দিকে একদম ফুলে আর পারফেক্ট হয়, ভিতরে কাঁচা না থাকে, তাহলে আর লাগবে না। তো দেখা যায় আজকে আমি এই পিঠাগুলো ভিজাবো না, ভর্তা দিয়ে খাবো। আর বাচ্চারা তো ভর্তা খায় না, শুধু তাহামিদি একটু ধনিয়া পাতা ভর্তা পছন্দ করে,
এই জন্য ওর জন্য একটু ধনিয়া পাতা ভর্তা করছি, আর আমার জন্য আমি হচ্ছে একটু বাঁশপাতা শুটকি ভর্তা করে নিছি। এটা তো মানে প্রথমে দেখলেন শুকনো মরিচ আর শুটকিটা আমি হচ্ছে টেলে নিছিলাম। তো মাশাল্লাহ পিঠা হচ্ছে প্রথমটাই অনেক সুন্দর হয়েছিল, পারফেক্ট হয়েছিল। এখন পিঠাগুলো আমি একটা ছুরির সাহায্যে উঠাই নিব। আর এই তেল দেওয়ার কারণে দেখা যায় নিচে মানে ওরকমভাবে লেগে যায় না, উঠাইতে অনেক সুবিধা হয়। আজকে আর কি মনে মনে আফসোস করতেছিলাম যে হয়েছে, যদি ভিজাইতে পারতাম তাহলে ভালো হতো। আর ভিজাবো কীভাবে, এই যা বানাইছিলাম সেইগুলো হচ্ছে বাচ্চারাও খেয়ে নিছে, আর বাকিগুলো হচ্ছে আমিও কিছু খাইছি। তো ভর্তাটা মজা হয় নাই, আমি ভর্তাটা ভালোভাবে বানাতে পারি নাই। তো যাই হোক, অনেক সময় বানাইলে আর কি ভালো হয়, আর কিন্তু আজকে ভর্তাগুলো মজা হয় নাই, এই জন্য পিঠাগুলো খেয়ে মজা পাইনি। পিঠাগুলো যে পরিমাণ সুন্দর হয়েছিল, ভর্তাগুলো মজা হইলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, ব্যাপার না, আরেকদিন হচ্ছে পিঠা ভিজানোর প্রিপারেশন নিয়েই তারপরে বানাবো। আর আজকে যেহেতু তাহমিদের বাবা বাসায় নেই, এই জন্য আমি খুব বেশি একটা বানাইনি। আরেকদিন যেদিন ভিজাবো সেদিন হচ্ছে একটু বেশি করে বানাবো। আর এই তো আমার পিঠাগুলো রেডি। আর দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর ছিদ্রে ছিদ্রে ছিল, এই পিঠাগুলো ভিজাইলে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি না। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।